জয় রাম, জয় গোবিন্দ। বাসনা, ধৈর্য ও ঈশ্বর স্মরণ। শ্রী শ্রী রাম ঠাকুরের উপদেশ, বেদবাণী 106। জয় রাম, জয় গোবিন্দ। জীবনে তরঙ্গায়িত সাগরে আমরা ভেসে চলছি বাসনার ঢেউয়ে। কোথাও সুখ, কোথাও দুঃখ, আর সব কিছুর মাঝখানে শ্রী শ্রী ঠাকুর এর বাণী আমাদের শিখিয়ে দেয় ধৈর্য ও নির্ভরতার পাঠ। আজ আমরা আলোচনা করব শ্রী শ্রী ঠাকুরের বেদবাণী 3য় খণ্ডের 106 নং পত্রাংশ। এই বাণীতে ঠাকুর আমাদের শেখাচ্ছেন সংসারের প্রবাহে নিজেকে কিভাবে স্থির ও ঈশ্বরনিষ্ঠ রাখা যায়। জয় রাম, জয় গোবিন্দ। মূল বাণী: সংসারের মলিন তরঙ্গ সদা সর্বদা ভবসাগরে বিচরণ করিয়া থাকে। পুরুষাকার আদি শক্তিতেই সেই সকল বাসনায় কলুষিত ব্যাপারে জীবের চিন্তা সংশ্লিষ্ট হইয়া নানান রকম উপাধি হইয়া থাকে। কর্তা হইয়া নানান উপাধি ধারণ করিতে হয়। এই জন্যই সর্বদা চিন্তা আছে। এই সকল চিন্তা রজগুণ হইতে হইয়া থাকে। সর্বদই এই সকল অবস্থার ব্যাগ সহ্য করিবার চেষ্টা সর্বোত্তভাবে করিবে। চেষ্টা করিতে করিতে যখন আর পারা যায় না, অক্ষম হইয়া পড়ে, তখনই যে অবস্থা হয় তাহাই ভগবানের নিকট স্থান জানিবেন। যতক্ষণ কর্তা হইয়া থাকা যায়, চেষ্টা ও উদ্যম্য প্রয়াস হয়, ততক্ষণ পর্যন্ত শুভ অশুভ বিষয়ে জল্পনা কল্পনা ঘটিয়া নানান উপাধি নিশ্চয়তা দেখিয়া ভয় এবং লোভ সৃষ্টি হইয়া নানান আশপাশ বন্ধনকারী বিষয়ে কামনাদির তরঙ্গে পড়িয়া কষ্ট পাইয়া থাকে। সর্বদাই কেবল নামের অধীনে থাকিতে চেষ্টা করিবেন। নাম নষ্ট হয় না। শরীরের যখন যে যে অবস্থা হয়, তাহার সমতার জন্য সর্বদা ওষুধ ব্যবহার করিতে হয়। বাক্যের ফলাফলে লোভ কি খুব করিতে নাই। ইহা শরীরজনিত যে সকল প্রারব্ধ ভাব আপনাকে কর্তব্য মনে ধারণ করাইবে, তাহা করিয়া চলিতে থাকুন। অন্যান্য ধর্মশাস্ত্র যথাবিধি যাহা যখন পারেন করিবেন, না পারেন না করিলেও কিছু আপনার কর্তব্যে হইবে না। ভগবান বলে কেন? তার কোনো অভাব নাই। সেই জন্য সরস্বরী পুষ সূর্য ভগবান। শ্রুতিবাক্য ও সূর্য ছড়াইলেই অভাব করিতে হয়। এই অভাব করিয়া যদি কর্তৃত্ব সুখের জন্য কোনো কামনা পূরণ করিতে চেষ্টা করিতে হইলে ঋণে বদ্ধ হইতে হয়। তার কারণ ঐশ্বর্যহারা হইয়াছে। অতএব সর্বদা যখনই যে কামনা হৃদয়ে উদ্ভব হয়, সততই চেষ্টা ধরিতে করিবেন। ধৈর্য না ধরিয়া বাসনা পূরণের চেষ্টা করিতে গেলে ঋণী হইতে হইবে। কেন? আমি ঐশ্বর্য হারাইয়াছি। এই সকল মনের মধ্যে সর্বদা জাগাইবার চেষ্টাই উপাসনা। এরকম ধৈর্য ধরিতে ধরিতে চেষ্টা করিতে করিতে বুদ্ধি স্থির হইয়া থাকে। লোকের মন্দ দেখিতে কোনো দরকার রাখিবেন না। জয় রাম, জয় রাম। লোক সকল গুণের বসে চলিতেছে। গুণ মুক্ত হইলে এক দেখিয়া থাকে। কাহারও দোষ চিন্তা করিতে নাই। স্ব ভাগ্য বসে চলিতেছে। আপনাকে সাবধান থাকিতে চেষ্টা রাখা কর্তব্য। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা, গুরু ভগিনী এবং সবাই প্রতি বিশেষ প্রণাম রইল এবং মূল বাণীর ব্যাখ্যা করার চেষ্টা করা যাচ্ছে। ব্যাখ্যা ও মূল ভাব। এই বাণীতে ঠাকুর বলেছেন, সংসার জীবনে বাসনা ঢেউ আমাদের মনকে নানান দিকে টেনে নিয়ে যায়। আমরা বারবার চেষ্টা করি সুখ পেতে, কিন্তু সে চেষ্টা কখনো ঋণে, কখনো হতাশায় জড়ায়। কিন্তু ঠাকুর বলেছেন, এই চেষ্টা যদি ধৈর্যের সঙ্গে করা হয়, সেটাই উপাসনা হয়ে দাঁড়ায়। যখন মানুষ নিজের সামর্থ্যের বাইরে গিয়ে কিছু করতে চায়, তখনই অভাব বোধ করে। আর সেই অভাব থেকেই জন্ম নেয় কামনা, লোভ ও ক্লেশ। ঠাকুর তাই বলেন, যতক্ষণ পারা যায় চেষ্টা করো, কিন্তু যখন আর পারো না, তখন বুঝে নাও ঈশ্বর তোমার দিকে তাকিয়ে আছে। তিনি আরও বলেন, মন্দ লোকের মন্দ দেখতে যেও না। প্রত্যেকেই নিজ গুণ ও ভাগ্য অনুযায়ী চলছে। তাই নিজেকে সামনে রাখো, ধৈর্য ধরো ও ঈশ্বরের নামে নিজেকে অর্পণ করে দাও। জয় রাম, জয় রাম, জয় গোবিন্দ।
উপসংহার ও শিক্ষা এই বাণী থেকে আমরা এই শিক্ষা পেতে পারি। এই বাণীতে ঠাকুর বলেছেন, জীবনে যত চিন্তা বাসনা সবটাই আমাদের মনের তরঙ্গের খেলা, কিন্তু ঠাকুর আমাদের মনে করিয়ে দেন নাম, সেই নামই চিরন্তন। নাম নষ্ট হয় না, শরীরে পারার্থ থাকে, কিন্তু আত্মা শান্ত থাকে শুধু ঈশ্বর স্মরণে। তাই জীবের প্রতিটি মুহূর্ত ঠাকুরের বাণীকে স্মরণ করি আর নিজেকে ধৈর্য ও নম্রতার পথে স্থির রাখি। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুরের আশীর্বাদ আমাদের সকলের জীবনে বর্ষিত হোক। ঠাকুরের আশীর্বাদে আমরা সকলেই যেন ভক্তি ও ধৈর্য গানের আলো আলোকিত হই। জয় রাম, জয় গোবিন্দ। যদি এই ভিডিওটি একটু ভালো লাগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি প্রেস করুন যেন নতুন ভিডিও আপডেট সবার আগে পান। আপনার মতামত ও অনুভূতিগুলি কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্য গুরু ভ্রাতা ভগিনীদের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল। জয় রাম, জয় গোবিন্দ। সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় রাম, জয় গোবিন্দ। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ বেদবাণী চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ।